গ্রামের একটা প্রচলিত কথা আছে, সব জায়গায় মাটি কাটলে কোনো জায়গায় কুয়া হয় না। টুডে আই এম গোইং টু টক অ্যাবাউট ফোকাস। ফোকাসের সিম্পল অর্থ হচ্ছে একসাথে সব না। এই সম্পর্কে স্টিভ জবস বলেছেন, ফোকাস ইজ অ্যাবাউট সেইং নো, অর্থাৎ একসাথে সবকিছু না। আমাদের মধ্যে এমন অনেকে আছেন, আজ একটা আগামীকাল অন্যটা এবং আগামী পরশু আরেকটা, যার ফলে এই কাজটাকে কমপ্লিট করতে পারি না। Because when you choose everything, you catch nothing. একটা গল্প বলি, একটা ছেলে ছিল, একসাথে ইউটিউব, জিম, পড়াশোনা, বিজনেস সব শুরু করেছিল। কিন্তু প্রথম সপ্তাহ সে ভালো রেজাল্ট পেয়েছিল, দ্বিতীয় সপ্তাহ সে ক্লান্ত হয়ে গিয়েছিল এবং তার পরের সপ্তাহ অর্থাৎ তৃতীয় সপ্তাহ তার সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। এবং এই প্রসঙ্গে একদিন তার শিক্ষক তাকে বললেন, আগুন জ্বালাতে হলে সব জায়গায় কাঠ রাখিও না, যে কোনো এক জায়গায় কাঠ রাখিও। এবং ছেলেটা যখন বুঝতে পারলো, সব বাদ দিয়ে সে একটা বিষয়ের উপর ফোকাস রাখতে শুরু করলো, দেন অবশেষে সে তার সাকসেসটাকে অ্যাচিভ করতে পারলো এবং সে বুঝতে পারলো যে ম্যাজিক না, অনলি ফোকাস। আমাদের দেশে একটা প্রচলিত প্রবাদ আছে, দুই নৌকায় পা রাখলে মাঝ নদীতে ডুবতে হয়। ফোকাস মানে নিজের উপর প্রেসার ক্রিয়েট করা না, ফোকাস মানে নিজের মতো করে চলা। আজকে শুধু এই কাজটা, বাকিটা হচ্ছে পরে। কবিতায় একটা লাইন আছে, আকাশে অনেক তারা কিন্তু রাতে পথ দেখায় শুধু একটা মাত্র চাঁদ। গাছ বড় হয় কিন্তু গাছের শিকড় এক জায়গায় থাকে, স্বপ্ন বড় হয় কিন্তু যখন ফোকাস একটাই থাকে। পরিশেষে একটাই কথা বলি, ফোকাসলেস অ্যাচিভ মোর। ঠিক সময় এইটুকু কিন্তু পুরোটা কনসেন্ট্রেট সহকারে। তাই তো ব্রুস লি এই সম্পর্কে একটা কথা বলে, দ্য সাকসেসফুল ওয়ার ইজ দ্য এভারেজ ম্যান উইথ লেজার লাইক ফোকাস। আজকে এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে নতুন একটা ওয়ার্ড নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।